আমরা এই মুহূর্তে আছি নলছিটি পৌরসভার অনেক আগের একটি পুরনো বাজার, পোলেরহাট বাজার বলে, সেই শঙ্করপাশা পোলেরহাট বাজারে। এবং এইখান থেকে শঙ্করপাশা স্কুলগামী একটি রাস্তা রয়েছে, যেটির একেবারে দীর্ঘদিন যাবৎ খুবই বেহাল দশা। আমরা বেশ কয়েকবার এই রাস্তাটিতে স্বেচ্ছাশ্রমে পকেটের টাকা দিয়ে ইট বালি দিয়েছি গত কয়েক বছর, কিন্তু বছর বছর কি অবস্থা? আপনাদের রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা কি সুন্দর দেখতেছেন, গাড়ি চিত্রাই করে মানুষজন যাইতে পারে না, মেডিকেল একটা লোক যাইতে পারে না, ঠিক আছে, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, আর সব দায়চলারা খাইছে রাস্তার অবস্থাই করছে। এত সুন্দর রাস্তা দেখো, রাস্তাটির আসলে রাস্তাটি পৌরসভার হলেও এদিকে সিদ্ধুকাঠি ইউনিয়নের মালোয়ার, গোয়ালকাঠি সহ শঙ্করপাশা এবং কাণ্ডপাশার এক অংশ দক্ষিণ গরিপাশা, এরা এই রাস্তাটি ব্যবহার করে। ভালো আছেন? কি খবর আপনাদের? রাস্তার কি অবস্থা? কি কেমনে চলাচল করেন? এই রাস্তাটির জন্য দুঃখের বিষয় হচ্ছে যে দীর্ঘদিন এইসব রাস্তা নিয়ে আমরা কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, একেবারে তীরে এসে সবকিছু থমকে যায়। আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রকল্পের অর্থায়নে এই রাস্তাগুলো সব হয়ে যাওয়ার কথা। 4-5টি রাস্তা, যেটি গত জুন মাসের মাঝামাঝি কোনো এক সময় হয়তো প্রাক্কলন অনুমোদন হয়েছে। তো প্রাক্কলন অনুমোদনের পরে আসলে এটা দরপত্র আহ্বানের প্রক্রিয়ার মধ্যে চলে যায়। এটা এখন টেন্ডার হয়ে যাওয়ার কথা, কিন্তু সে জুন থেকে আজকে জুলাই 1 মাস পার হয়ে গেলেও এই প্রক্রিয়ার প্রথম ধাপ যে টেন্ডার আহ্বান করা হয়েছিল, সেই টেন্ডারটির এখন পর্যন্ত কোনো প্রকার সুরাহা হয়নি। এবং দেখেন এই যে রাস্তার এই মানে খুবই বিশ্রী এবং নাজেহাল অবস্থা, এইখান দিয়ে মানুষ আসলে কিভাবে চলাচল করে। দেখেন এই যে গাড়ি চলছে এখান থেকে একেবারে দেবে গেছে কিছুক্ষণ খানাখন্দ। আপনারা একটু বলেন রাস্তার কি অবস্থা? কোন বলার কিছু নাই। আমরা আসলে জানি না যে নাগরিকদের আসলে পাপটা কোথায়। তারা তো একটা, আমরা সবসময় বলে আসতেছি যে ন্যূনতম একটু নাগরিক পরিচয়পত্র, সেই নাগরিক সনদপত্র আনতে গেলেও ট্যাক্স না দিলে নাগরিক সনদপত্রটা দেওয়া হয় না। তো ট্যাক্সের টাকাটা কি মানে আম গাছে ধরে না বেল গাছে ধরে না বগের থেকে আসে? ট্যাক্সের সময় কোনো মাফ নাই, কিন্তু রাস্তাঘাটের খবরটাকে এরকম কেন? রাস্তাটা কেন হয় না? এই দায়িত্বটা কে নেবে? যখন যায় তখন ট্যাক্স না দিলে কোনো সার্ভিস নাই, ট্যাক্স না দিলে সার্ভিস নেই দিলে এখন রাস্তা এরকম কেন? মানুষ হাঁটতে পারতেছে না। ন্যূনতম মানুষের মৌলিক চাহিদা, মৌলিক যে প্রাপ্যতা রাষ্ট্রের কাছে, সেটুকু পর্যন্ত স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠান আমাদেরকে আদায় করে দিতে পারতেছে না। তাহলে আমরা কেন তাদেরকে এত ট্যাক্স দিচ্ছি? তারপরে দিতে আমরা বাধ্য, আমাদের কিছুই করার নেই। কিন্তু রাস্তাঘাট যে আদায় করে দেবে, একদিকে তো পুরনো রাস্তাগুলো সব কিছু মানে আত্মসাৎ হয়ে গেছে, সব খেয়ে ফেলেছে, এখন আদায় করা যাচ্ছে না। আর নতুন করে যেগুলো হবে সেগুলো এখন হচ্ছে না। মানে আপনারা যদি এখানে আমরা গর্তর দিকে দেখাই, দেখেন কীভাবে গর্ত হয়ে গেছে। এই যে একটা ইজি বাইক আসতেছে, আপনারা দেখবেন এই যে এখানে যে গর্ত, এক একটা গর্ত আমরা যদি হাত দেই, এখানে ধরেন মানে প্রায় বিঘার বেশি, এক হাত পর্যন্ত, ধরেন 12-14 ইঞ্চির পর্যন্ত ডেপথ হয়ে গেছে। এই যে অটো আছে একটা, দেখবেন কি অবস্থা? আপনারা গাড়ি ঘোড়া নিয়ে কেমন আনছেন? কেমন দেখবেন এখানে এই যে নারীরা রয়েছে, শিশুরা রয়েছে, বাধ্য হয়ে তাদেরকে হেঁটে চলাচল করতে হয়। এই যে বৃদ্ধ মহিলা, উনি ঔষধ আনতে গিয়েছিলেন, কিন্তু কোনো গাড়ি নাই। এই যে হেঁটে যে যাবেন, সেটাও সুস্থভাবে বাড়ি ফিরবেন, এই কোনো নিশ্চয়তা নেই। মানে এখানে হচ্ছে কি, রাজনীতির পট পরিবর্তন হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে যেই শিশুরা ফিডারটা খায়, শিশুর কখনো পরিবর্তন হয় না, শুধু শিশুর কোলটাই পরিবর্তন হয়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের এই যে ঝালকাঠি, নলছিটির যেই সব শিশুরা মানে দুগ্ধপোষ্য শিশু ছিল, যারা ফিডারগুলো খেয়ে ফেলেছে, মধু, দুধ সব যারা খেয়েছে, এদের আসলে কিছুই হয়নি। শিশুরা ঠিকই আছে, একজনের কোল ছেড়েছে আর একজনের কোলে উঠেছে, এছাড়া পরিবর্তন হয় না। এই যে দেখেন কি পরিমাণ গভীর খাত, এখানে নিশ্চয়ই পণ্যবাহী কোনো ডাইশো চলেছিল,
পণ্যবাহী যানবাহন চলাচল করার কারণে এরকম খাদের সৃষ্টি হয়েছে। ওই জায়গায় এক হাত আছে, এখানে মিনিমাম 1 হাত আছে। ধরেন আমি যদি এখানে পা দেই তাহলে এই যে প্রায় হাঁটু সমান হবে, হাঁটু সমান। এখানে দেখেন এই যে যদি মানে 1 ফুটের মতো গর্ত হয়েছে এবং রাস্তায় কোনো বাতিটাতিও নাই, রাস্তায় কোনো লাইট নেই। রাতের অন্ধকারে যে একটা মানুষ যাবে, একটা বৃদ্ধ লোক বা একটা মানে যদি জোয়ান লোকও যায়, তারও আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। এখানেও প্রায় 600 মিটারের মতো রাস্তা আছে। এই 600 মিটার রাস্তায় ইউনিব্লক নির্মাণ হওয়ার কথা। এর 600 মিটার রাস্তার ইউনিব্লকের যে প্রজেক্টের প্রাক্কলন অনুমোদন হয়েছে সেটিকেও এখন পর্যন্ত টেন্ডারে আনা হয়নি। কেন হয়নি? আসলে কে করবে? দায়িত্বটা কে নেবে? প্রশাসক ছিলেন, তাকে বদলি করা হয়েছে, প্রশাসক চলে যাবেন। সহকারী প্রকৌশলী যিনি আছেন তাকে পাওয়া যায় না, তিনি কোনো দায়িত্বও নেন না। আর বিষয় হচ্ছে এরপরে টেন্ডার পর্যন্ত আসার পরে যে কি সিন্ডিকেটটা হয়, এইটাও এখন একটা ওপেন সিক্রেটের বিষয়। এটা নল সিটির সবাই জানে। এইখানেরটা যদি দেখেন, আমি যদি এখানে পা দেই, এই যে দেখেন আমার প্রায় হাঁটুর কাছাকাছি চলে আসছে, কতখানি গভীর দেখেন। তাহলে এখানে যদি মানুষ পড়ে, তার তো পা থাকার ভালো থাকার আর কোনো স্কোপ নাই। হয় হাত ভাঙবে, না হলে পা ভাঙবে, হুমড়িকে, না হয় নাক ফাটবে। এইভাবে আমরা চলাচল করতেছি বিভিন্ন গত 2-3 বছর যাব। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গা থেকে সহ সাহায্য সহযোগিতা নিয়ে অনেক সময় আরও অনেক লোকজন মিলে এইসব রাস্তায় বিভিন্ন সময় আদলা টাদলা দিয়ে, বালি দিয়ে মেরামত করেছিলাম। কিন্তু আসলে এইভাবে কতকাল চলবে? এটা একটা সুরাহা হওয়া দরকার। নাগরিকরাও মানে সেই জাগছে না, নাকি পরে জাগবে, না কি হবে? আমরা আসলে এটার আমাদের কোনো ভাষাই নেই। আমরা জীবন আমাদের ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। আমরা বলতে বলতে, আন্দোলন করতে করতে মানে এখন এক প্রকার শ্রান্ত। এখন আল্লাহ তাদেরকে এইসব সিন্ডিকেটকে কেন উঠাই নেয় না, অথবা আমাদেরকে কেন পৃথিবী থেকে নিয়ে যায় না, আল্লাহই জানে। আমরা বুঝতেছি না যে আমাদের পাপটা কোথায়। আর যেসব সিন্ডিকেট আমরা দেখেছি একেবারে ওপেন অ্যান্ড সিক্রেট, যারা ঝালকাঠি এবং নলছিটিতে জানে তারা, বা যারা থাকে তারা জানে যে আসলে কীসব কারণে এগুলো হয় না এবং কাদের কারণে এই সিন্ডিকেটের টানাটানি। যে যার মতো ব্যবসা ধান্দা নিয়ে ব্যস্ত। কিন্তু ওই যে বাংলা একটা কথা আছে, পাড়ায় পুতায় ঘষাঘষি হয়, মরিচের জান শেষ। তা আমাদের জান শেষ। আমরা আমাদের পাপের খবরও জানি না যে কোন পাপের কারণে আমরা আসলে এভাবে ভুগছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভুগছি, এটাই সত্য। এই যে রাস্তা দেখেন, এইভাবে কি আপনি বলতে পারেন একটা শহরের রাস্তা থাকে এরকম? আমরা উপজেলা হেডকোয়ার্টার থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার এরিয়ার মধ্যে আছি। সেই উপজেলা হেডকোয়ার্টারের 3.5 কিলোমিটারের অবস্থা রাস্তার মধ্যে এই হলো অবস্থা। এবং এটা আজকে থেকে না, ধরেন গত 4-5 বছর যাবত এই রাস্তাগুলোর এই অবস্থা। মানে আমরা বলতে বলতে এখন গলা ব্যথাই শুধু হয়ে যায়, কোনো সমাধান পাই না। বারবার বলছি তাদেরকে, কিন্তু কোনো সুরাহা বের হয়ে আসছে না। আমরা জানি না যে এই ক্ষোভের বিস্ফোরণ কিভাবে হবে, কে সমাধান করতে পারবে। আমরা এখন শুধু আল্লাহর দিকে তাকিয়েছি যে যদি আল্লাহ তাআলা কোনো সমাধান করে তাহলে হয়তো হবে। আমরা শুনতেছি, আপনি ভাবেন এইটা একটা প্যাকেজ, এইটার ফার্স্ট প্যাকেজ ধরেন আরো 2-3 মাস আগে টেন্ডার হয়ে গেছে, আজও পর্যন্ত সেইটার কোনো সমাধান এখন পর্যন্ত হয় নাই। সেটা মানে এই নিম্ন দর, উচ্চ দর, অমুক, এই গ্রুপ, ওই গ্রুপ, এই নিতে নিতে তাদের এখন পর্যন্ত কোনো সমাধান পৌরসভার সহকারী প্রকৌশলী সাহেব যিনি দায়িত্বে রয়েছেন তিনি এটি সুরাহা করতে পারেননি। আর যে এখানে একটা ব্রিজ, এটা ভেঙে গিয়েছিল, আমরা কিছুদিন আগে এই ব্রিজটা এখানে ভেঙে গিয়েছিল, এটাকে মেরামত করে দিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখনই ঠিক মতো দেখা যাচ্ছে না। এই রাস্তাগুলো একসময় সিসি হয়েছিল, শুধু কনক্রিটের ঢালাই, তখন এগুলোর মধ্যে রড ছিল না। যে আমাদের কিছু যুবক ভাইরা আসতেছে, আমরা তাদের কাছ থেকে শুনতে চাই যে আসলে কি পরিমাণ দুর্ভোগের মধ্যে তারা আছে। কি অবস্থা রাস্তার? কি অবস্থা আপনাদের? রাস্তায় ডালা চলা না, গাড়ি আয় না, গাড়ি চলাচল কষ্ট, বাইবেলা স্কুল দেখতে পারে না। তাই এর রুগী টুগি হইলে কিরকম করেন? রুগীদের নেওয়ার টাকা পুরো অসম্ভব, গাড়ি আয় না, রুগী লইয়ে খুব মুসিবত দেয়। কত বছরের দুর্ভোগ এরকম? এরকম 3-4 বছর। খারাপ অবস্থা। জি, আমরা আসলে আলোক স্বল্পতা, সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রায় চলে এসেছি। তো দুঃখজনক, এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক যে আমরা একটা নগরী, একটা পৌরসভার মধ্যে বসবাস করছি। যুগের পর যুগ এখানে শুধু হাতের বদল হয়েছে, মুখের বদল হয়েছে, পেটের বদল হয়েছে, কোলের বদল হয়েছে, কিন্তু খাদক
খাদ্য কোনো কিছুর পরিবর্তন হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা যদি তার কাছে একটু শুনি যে আসলে উনি কিভাবে ওনার মালামাল আনেন, কিভাবে এই রাস্তাঘাটের জন্য কেমনে মালামাল কিভাবে আনেন? মালামাল তো এই তো সাইকেলের যে আনি উপায় আছে রাস্তাঘাটে। রুগী টুগি হইলে কেমনে কি করে? রুগেলে টিনে নেবে, টিনে হয় চারজন টিনে নেবে, এক দুটো বেটা এই দিনে বাড়িতে হারা থাকতে চারজন। লাশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। হেয়ার করা তো ওই প্লেটটা খাবো আমরা ওই খাওয়াটা পর্যন্ত যাই, সামনে একটা পুকুরের একটা অংশ আছে, জানি না আলোর মধ্যে পৌঁছতে পারবো কিনা। এখন বিষয় হচ্ছে কি, অনেকেই অনেক কথা বলে, আমরা রাস্তাঘাট নিয়ে এত আন্দোলন কেন করি, এটাতে অনেকেরই গায়ে বাঁধে, অনেকেরই ইগোতে লাগে, কেন বলে। এখন বিষয় হচ্ছে যে আমরা নাগরিকরা ভুগতেছি, মানে আমাদের যদি বোন, একজন নারী, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, তারা যখন গর্ভবতী হয়, তারা ভ্যানে নেয়ার সময় আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় রাস্তায় ভ্যান গাড়ির টাকে, আর তারা আমাদের পৌরসভা থেকে কোটি কোটি টাকা নিয়ে এক একজন বরিশালে থাকেন, আলিশান বাড়ি গাড়ি করেন। তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের পাপটা কোথায়? ভাই আপনি ব্যবসা করবেন, করেন না, আমরা আপনার ব্যবসার বিরুদ্ধে না, কিন্তু আমাদের জীবনটা নিয়ে আপনাদেরকে সিনেমিনি কে খেলতে বলেছে? আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে, আমরা হাঁটতে চলতে পারবো না, আমাদের স্ত্রীদের পেটের সন্তান রাস্তায় প্রসব হবে, আর আপনারা ওখানে বসে মানে সিগারেট ফুঁকবেন, লাল পানি নীল পানি খাবেন, সাদা পানি খাবেন, হ্যাঁ, আর এসির মধ্যে এয়ার কন্ডিশনের মধ্যে থাকবেন, আর আমাদের জীবনটা হসপিটালে কাটবে। এটা তো আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, আর এই কারণেই আমরা কখনোই নীরব হতে পারি না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু নীরব হওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না। আমৃত্যু আমাদেরকে আসলে কথা বলে যেতে হবে, এছাড়া আমাদের কিছু করার নাই। কারণ আপনারা শুধু আমাদের রক্ত চুষে যাবেন, আমাদের রক্ত চুষে আপনারা কোটিপতি বনে যাবেন। আপনারা ব্যবসা করেন, ঠিকাদারি করেন, কোনো সমস্যা নাই, চাকরি করেন, ইঞ্জিনিয়ার করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের এইসব আপনাদের খেয়ে ফেলতে হবে। নিজস্ব অর্থায়নে এরা কাজ করছে। নিজস্ব অর্থায়নে আজকে এরা, এই যে অটো ড্রাইভাররা, এই কি টাকা কে দিছে? ভাই আন্দাজ উঠাইতেছে আমরা ড্রাইভাররা। এই যে ড্রাইভাররা, এরা সবাই ইজি বাইক চালক, এরা এই ইজি বাইক চালকরা কোনো মতে আজকে মেরামত করতেছে। এটা মানুষ কতখানি বাধ্য হইলে নিজের টাকা খরচ করে আসলে এইভাবে মেরামত করে। এগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে এই অবস্থা। এই কি সব নিজেরা করতেছেন না পৌরসভা টাকা দিতেছে? না না, পৌরসভায় দেয় না, আমরা নিজেরা করতে আছি। টাকা কিন্তু পৌরসভার না, টাকা নিজেদের, আমার নিজেদের, এই দিয়ে আমরা কাজ করতে আছি। নলছিটি পৌরসভার আছে, আমরা নিজেদের অর্থায়নে রাস্তাঘাট মেরামত করে দিয়েছি। সেই মেরামত করা রাস্তার ছবি দেখিয়ে পৌরসভা থেকে বিল তুলে নিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এরকম একটা পৌরসভা, একটা ফিডার পৌরসভা, যেটাকে বিভিন্ন শিশুরা, দুগ্ধজাত শিশুরা দুগ্ধ পান করেছে পৌরসভা। শিশুরা শুধু কোল পরিবর্তন করেছে, শিশুদের কোনো পরিবর্তন হয় নাই, মুখেরও পরিবর্তন হয় নাই, পেটেরও কোনো পরিবর্তন হয় নাই। এই জায়গা তো পরিবর্তন করিয়া লাইছে। এই জায়গাটা একেবারেই মরণ ফাঁদ ছিল। এই যে জায়গাটা দেখছেন এখন বালি দিয়েছে, এই যে ওনারা সারা দিন ভর কাজ করেছে। এই জায়গাটার কি অবস্থা ছিল? এই জায়গাটা খুবই একেবারে কাদা ছিল আডুহমান। আমরা একটা ইট মিট টোকাই মোকাই আনিয়া এরপরে দিছি সারাটা দিন, এরপরে বালু দিছি, নিজে টাকা দিয়া এনে করতেছি। সরকারি কোনো টাকা আছে না? সব পকেটে? কোনো টাকা পকেটের টাকা দিয়ে কি করেন আপনারা এমনি? পেশা কি আপনাদের? পেশা আমাকে ওই যে অটো গাড়ি চালাই, এই জন্য আমাকে এরা সবাই ইজি ব্যাটারি চালিত ইজি বাইক চালক, এবং তারা এই রাস্তাটি ব্যবহার করেন, যে কারণে তারা মানে প্রতিদিন এখান থেকে এই পুকুর, এই বাম পাশে পুকুর, এই পুকুরের মধ্যে পড়ে যায়। পুকুরে পড়ে যাওয়ার কারণে দুই পাশে, আবার এই পাশে আর একটা পুকুর আর একটা খাল, আর এই পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে পুকুর। এই যে দেখেন একটা এক্সরে রিপোর্ট আছে পানিতে, নিশ্চয়ই কোনো গাড়ি পড়ে গেছিল, সেই গাড়ির এক্সরে রিপোর্ট। এটা হয়তো আমরা হাতে পাবো না, আমরা যদি আপনাদেরকে দেখাই একেবারে সরেজমিনে প্রমাণ দেখেন। এখানে এখন পর্যন্ত অনেকগুলো অটো এই যে মানে এখানে উল্টে পড়ে গেছে। এই যে দেখেন, এটা একটা এক্সরে রিপোর্ট ছিল, এই যে এটা একটা এক্সরে রিপোর্ট ছিল, হাতের এক্সরে রিপোর্ট। আজকে সারাটা দিন আপনা ব্যাংকে রোড দিছি আমরা। এই যে দেখেন, কারো হাতে ছিল, হয়তো অটো এখান থেকে পড়ে গেছে উল্টি দিয়ে, এরপরে তাদের সেই রিপোর্ট মেডিকেলের এখানেই রয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুর্বিষহ জীবনের গল্প। আর যখন আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করি, তখন আমাদের বদনামে শেষ থাকে না, আমরা অমুক দোষর তমুক, মানে আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। কিন্তু যারা এগুলো আত্মসাৎ করেন তাদের কোনো আসলে অপরাধ নাই, তারা খুব ভালো।
কি অবস্থা চাচা? এই যে আপনাদের এগুলো কারা করতেছে? কাদের টাকা? এর আগেও আমরা নিজেরা মিলে ইট টিট ভেঙে দিয়েছি। এই যে উনি ছিলেন তখন, এর আগে প্রায় প্রতি বছরই আমাদেরকে নিজেদের মেরামত করে নিতে হয়। সরকারের কোনো টাকা নাই এখানে। আজকে আমরা ড্রাইভাররা এই যে ওরা ভাঙ্গিয়ে কোনো ঠিক আছে গাড়ি সব আমাকে নিজেকে অর্থায়ন করতে আছে। এই যে শুনেছেন প্রায় প্রতিদিনই এখান থেকে গাড়ি এই যে উল্টে পড়ে যায় এসব খাদে পুকুরে। তো প্রতি বছর আমাদের নিজেদের যখন যদি রাস্তা মেরামত করতে হয়, তো পৌরসভাকে আমরা ট্যাক্সটা কেন দেবো? পৌরসভার নামটা আমাকে আমরা বহন করবো কেন? আমরা এই অভিশাপটা থেকে মুক্তি চাই। হয় রাস্তাঘাট করে দেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে দেন, অথবা আল্লাহ রাস্তায় যারা পৌরসভায় আছেন পৌরসভা থেকে চলে যান। যারা মানে এখানে দায়িত্ব নিতে চান তারা কোন লজ্জায় আসতে চান সেটাও আমি জানি না। আর এটা সমাধানের জন্য আমাদের এখন অনেক হর্তাকর্তা আছে, কিন্তু আমাদের দিকে তাকানোর কেউ নাই। এই রাস্তাটা প্রাক্কলন অনুমোদন হয়েছে জুন মাসের মাঝখানে, সেই রাস্তাটা এখন পর্যন্ত টেন্ডার হয় নাই। টেন্ডার হওয়ার পরে সেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন কবে হবে, কাজ কবে শুরু হবে এবং সেই কাজ কবে শেষ হবে এটা একমাত্র আল্লাহ জানে। ততদিনে কত মানুষ গাড়ি করার পর আমরা এই রাস্তাটা নিজেকে অর্থায়নে করিয়া এইবারে ঠিক করতে আছি। এরপর আমরা এই করছি, এই জন্য আমরা এই খাটতেছি আমার নিজের পকেটের টাকা দিয়া। বুঝছেন, এই তিনটা হইতে এখন পর্যন্ত আমরা সারাদিন এরকম কাম করতে, সারাদিন এই কাজ করতে আছি। এটা তো এটা কেউ কারো অর্থায়নে না, আমাকে নিজেকে অর্থায়নে। খুবই দুঃখ আসলে, একেবারে উইয়া পর্যন্ত এর থেকে খারাপ কিছু হয় না। যে এইসব জায়গায় গভীর খাত ছিল সেই জায়গাগুলো ওই যে ওনারা কোনো মতে ভাঙাচোরা ইট টিট দিয়ে বালি দিয়ে মেরামত করেছেন। স্পটগুলোর এই অবস্থা ছিল, তো আজান দিয়ে দিয়েছে। আমরা আমাদের শুধু সেই একটাই প্রশ্ন সবার কাছে, একেবারে সরকার বাহাদুর থেকে স্থানীয় সরকারের নিচু পর্যন্ত, স্থানীয় সরকার মন্ত্রী সচিব যাদের বলেন, হর্তাকর্তা, মাসেল পাওয়ার, ক্ষমতাশীল, সবার কাছে প্রশ্ন, ভাই আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঠিকাদারি করেন, মাস্তানি করেন, গুন্ডামি করেন, সব করেন, আমাদের অপরাধটা কি? সেই অপরাধের জবাবটা দেন। আমরা এই রাস্তায় কেন ভুগবো? আমাদের এই প্রশ্নটার জবাব দেবেন। যদি তা না দেন, ক্ষোভের বিস্ফোরণ যেদিন হবে সেই বিস্ফোরণ অনেকেই ঝলসে যাবে। সেটা কবে হবে কেউ জানে না।